সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, নবম দশম উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এম.এস. বকুল। বন্ধুরা, আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের প্রায় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এই অনুশীলনীর সর্বশেষ সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি। বন্ধুরা, চলো আমরা প্রশ্নটি দেখি কি বলা আছে প্রশ্নে। তার আগে যা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আসা বেল বাটনটি অন করে রাখবে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। বন্ধুরা, চলো আমরা প্রশ্নটি দেখি। দেখো, 15 নম্বর প্রশ্নে বলা আছে এক্স চলকের দুইটি বহুপদী দেওয়া আছে। দেখো, পি অফ এক্স একটি বহুপদী, কিউ অফ এক্স একটি বহুপদী। পি অফ এক্স বহুপদীটি দেখো, এই যে এটা কিন্তু আদর্শ রূপে নেই। আদর্শ রূপে থাকলে কি হবে? প্রথমে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে, তারপরে তার ছোটটা, তারপরে তার ছোটটা, এইভাবে কিন্তু এগোতে থাকবে। কিন্তু দেখো এলোমেলো করে দেওয়া আছে। তো আর দ্বিতীয় বহুপদীটা তোমরা দেখছো কিউ অফ এক্স, সেটা হচ্ছে এটা আদর্শ রূপেই দেওয়া আছে। এখন দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পি অফ এক্সকে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ কি করো? নির্ণয় করো। মুখ্য সহগ নির্ণয় করো। বন্ধুরা, আমরা পি অফ এক্সকে, এই বহুপদীটাকে আগে কি করব? আদর্শ রূপে লিখব। তোমরা আদর্শ রূপে লেখা অবশ্যই জানো যে এই বহুপদীর যে ঘাত আছে সেই ঘাতের সর্বোচ্চ ঘাত থেকে আস্তে 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 আমরা সর্বনিম্ন ঘাত পর্যন্ত সাজিয়ে লিখব। এটাই হচ্ছে আদর্শ রূপে লেখা। আর তখন আমরা নিশ্চয়ই মুখ্য পদ পাবো, আর মুখ্য পদের যে সহগটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য সহগ। ব্যাস, চলো আমরা দেওয়া আছে লিখি। যে দেওয়া আছে, আমরা লিখব যে বহুপদীটির আদর্শ রূপ পি অফ এক্স সমান কি হবে? আমরা সর্বোচ্চ পাওয়ার, দেখো এই যে 4x টু দি পাওয়ার 4, এইটা নিয়ে আসব। বন্ধুরা দেখো, আমরা সর্বোচ্চ পাওয়ারটা নিয়ে আসলাম, এইটা নিয়ে আসলাম। তারপরে কি আছে দেখো তো, প্লাস এক্স কিউব। 4 ঘাতের পরের ঘাত হচ্ছে প্লাস 12x কিউব, তারপরের ঘাত হচ্ছে স্কোয়ার, সেটা হচ্ছে প্লাস 7x স্কোয়ার। তারপরে আছে মাইনাস 3x মাইনাস এ। এই দেখো আমরা আদর্শ রূপে লিখলাম। আমরা লিখব এখানে পি অফ এক্স এর মুখ্য পদ সমান হচ্ছে 4x টু দি পাওয়ার 4। আচ্ছা, মুখ্য পদ কেন লিখলাম? মুখ্য পদের সহগই হলো মুখ্য সহগ। আমাদের কাছে মুখ্য সহগ নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং পি অফ এক্স এর মুখ্য সহগ আমরা লিখব। মুখ্য সহগ সমান হচ্ছে 4। এটা কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে গেল। তোমরা ক নম্বরের অ্যান্সার পেয়ে গেলা। বন্ধুরা, আমরা এখন একটু খ দেখব। চলো তো খ নম্বরে কি বলা আছে একটু খ দেখি। বন্ধুরা, খ নম্বরে দেখো, খ নম্বরে বলা আছে পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এইটা হয়। দেখো, পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স প্লাস 2 হয়, তাহলে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আগে দেওয়া আছে জিনিস লিখি, কোনটা দেওয়া আছে। আচ্ছা, আমরা লিখব সমান, আমরা সাজিয়ে লিখব যে পি অফ এক্স সমান আমরা সাজিয়ে লিখব 4x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস 12x কিউব, তারপর হচ্ছে প্লাস 7x স্কোয়ার, এই যে এইটা, তারপরে মাইনাস 3x, তারপরে আছে মাইনাস এ। দেখো, এখন বলা আছে যে x প্লাস 2 এই বহুপদীর একটি উৎপাদক। বন্ধুরা, তোমরা জানো যে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য যে কথাটি বলেছে আমাদের,
সেটা হচ্ছে যে কোনো একটি উৎপাদক যদি কোনো বহুপদীর কোনো একটি রাশি যদি কোনো বহুপদীর উৎপাদক হয় তাহলে তার ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ দেখো তোমাদের সেই বহুপদীটির কথা, উৎপাদক বহুপদীর বিপরীত উপপাদ্য মনে আছে কিনা, সেটা হলো যে বিপরীত উপপাদ্য, যেটা আর কি আমরা বিপরীত উপপাদ্য একটু মনে করি, আমরা বিপরীত উপপাদ্য যে এক্স মাইনাস এ এইটা যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, একটি উৎপাদক হয়, তবে এই যে পি অফ এক্স মাইনাস সামথিং যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে পি অফ সামথিং হবে শূন্য, পি অফ এ হবে শূন্য। এটা কিন্তু আমাদের উৎপাদক উপপাদ্যের, আমি সংক্ষেপে লিখেছি, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য কিন্তু আমাদের এই কথাটি বলেছে। তো আমরা কিন্তু আমাদের যে উৎপাদক সেটাকে কিন্তু এই স্টাইলে লিখতে পারি। দেখো এক্স প্লাস টুকে কিন্তু আমরা এক্স মাইনাস এ আকারে লিখতে পারি। এই মাইনাস যদি একটা টু দাও তোমরা, তাহলে দেখো আমরা কিন্তু এই এক্স মাইনাস এ আকারে লিখতে পারলাম। এইটা এক্স মাইনাস এর জায়গায় আছে মাইনাস টু, তাহলে আমাদের ভাগশেষ কত হবে? পি অফ মাইনাস টু হবে। এই যে এক্স মাইনাস সামথিং যদি উৎপাদক হয় তাহলে পি অফ সামথিং, অর্থাৎ পি এর মধ্যে এই জিনিসটা যাবে। বন্ধু, এটা তোমাদের অঙ্কের অংশ বিশেষ না, আমি তোমাদের বিপরীত উপপাদ্যটা একটু মনে করিয়ে দিলাম। তাহলে আমরা এই অঙ্কটি যেভাবে করব, যে এটা যদি উৎপাদক হয় তাহলে এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা লিখব যে উৎপাদক উপপাদ্য উপপাদ্যের বিপরীত উপপাদ্য, উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা যে জিনিসটা লিখতে পারি, অনুসারে বা অনুযায়ী যা বলো, অনুসারে আমরা বলতে পারি যে এক্স প্লাস টু বা এক্স মাইনাস এই মাইনাস টু, এইটা যদি এইটা পি অফ এক্স এর উৎপাদক হলে কি হবে? দেখো তো পি অফ মাইনাস টু সমান শূন্য হবে। দেখো আমরা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা জানি, কি জানি? অনুসারে আমরা জানি লিখতে পারি এখানে যে আমরা কি জানি যে এই এক্স প্লাস টু বা এটাকে আমরা এক্স মাইনাস এই আকারে লিখলাম, এইটা যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে পি অফ মাইনাস টু সমান শূন্য হবে। তাহলে দেখো তো আমরা এখানে সুতরাং পি অফ মাইনাস টু এইটার সমান তোমরা একটু বের করো। কিভাবে বের করবা? এক্স এর জায়গায় শুধুমাত্র এই মাইনাস টু বসিয়ে দিবা। তাহলে দেখো তো 7 ইন্টু মাইনাস টু, সরি এখানে 7 নয়, আমাদের আদর্শ রূপটা হচ্ছে নিচে আছে 4, তাহলে 4 ইন্টু মাইনাস টু এর পাওয়ার 4 হবে, প্লাস 12 ইন্টু মাইনাস টু এর উপরে কিউব হবে, তারপরে প্লাস 7 ইন্টু মাইনাস টু এর উপরে স্কোয়ার হবে, মাইনাস 3 ইন্টু মাইনাস কি হবে 2 হবে, তারপরে মাইনাস এ হবে। বন্ধুরা দেখো আমরা বলছি পি অফ টু সমান শূন্য হবে, তাহলে এই পাশে কিন্তু এই পাশে কিন্তু শূন্য হয়ে গেল, এই পি অফ টুর মান কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য সমান দেখো তো কি আসে? শূন্য সমান কি আসে? এখানে মাইনাসকে জোর ঘাত দিয়ে গুণ করলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2কে 4 বার গুণ 16 হয়, 4 16 64। বন্ধুরা দেখো 64। তারপরে এখানে মাইনাসকে বিজোড় ঘাত দিয়ে গুণ করলে মাইনাসই থাকবে, আর 2কে কিউব করলে 8 হবে, তাহলে মাইনাস 8 আর হলো 12, তাহলে মাইনাস 8 বারং 96, 8 বারং 96। তারপরে দেখো তো এখানে স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 7 28, প্লাস 28। এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 6 হবে,
আর এখানে একটা মাইনাস এ আছে। বন্ধুরা দেখো তো কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো 0 সমান, এগুলো যদি যোগগুলো এক জায়গায় যোগ করো তোমরা, কোনটা কোনটা আছে 6 আর 8 আর 6 14, 14 আর 4 18, 8 হাতে থাকে 1, 1 2 1 3, 3 3 3 6 3 9 98 হলো। মাইনাস হবে এই 96, দেখো মাইনাস হবে 96 আর এখানে একটা আছে মাইনাস এ। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত দেখো তো 0 সমান এখানে 98 96 2 থাকলো, 2 মাইনাস এ। বন্ধুরা দেখো প্রশ্নটা কি ছিল যে পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স প্লাস 2 হয় তাহলে এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা উৎপাদক বহুপদীটাকে একটু সহজ করে লিখলাম, আদর্শ রূপে সাজায় লিখলাম। এখন উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা কি জানছি, আমরা জানি যে এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে কি হবে, পি অফ মাইনাস 2 সমান 0 হবে। সেই ধারাবাহিকতা এই পর্যায়ে আমরা আসলাম। এখন দেখো অঙ্ক প্রায় হয়ে গেছে, আমরা কি একটু সাজিয়ে লিখতে পারি না? আমরা একটু সাজিয়ে লিখতে পারি, দেখো আমরা একটু সাজিয়ে লিখতে পারি। সেটা হচ্ছে বা এই একে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস এ হয়ে গেল, এ সমান 2 ওই পাশেই থেকে গেল, অর্থাৎ এইটাই হলো তোমাদের অ্যান্সার। দেখো এ সমান 2, এইটা হলো তোমাদের অ্যান্সার, এর মান কিন্তু বের হয়ে গেল। বন্ধুরা এই সাথে আমরা শেষ করলাম খ নম্বরের কাজ। এবার আমরা একটু গ নম্বরের কাজ দেখব, চলো। বন্ধুরা দেখো গতে বলা আছে, এটা গ হবে। গতে কি বলা আছে দেখো তো, গ প্রশ্ন। গতে দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক আছে, অর্থাৎ যে উৎপাদকটা পি অফ এক্স এর মধ্যে আছে সেই উৎপাদকটা কিউ অফ এক্স এর মধ্যেও যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর মধ্যে একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। চলো আমরা গ নম্বরটা দেখি। আমরা আগে দুটি বহুপদী দেওয়া আছে লিখি, দেওয়া আছে আচ্ছা এইটা, আর আমরা খ থেকে পাই। দেখো খ থেকে কিন্তু আমরা এ এর মান পেয়েছি, খ থেকে পাই, দেখো খ থেকে পাই হচ্ছে কি পাই আমরা, এ সমান 2 পাই। তাহলে আমরা কিন্তু ওই এর মানটা বসিয়ে দিতে পারি। সুতরাং পি অফ এক্স সমান এখন যেটা আসে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12 এক্স কিউব প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এবং কিউ অফ এক্স কিউ দেওয়া আছে, কিউ অফ এক্স কি দেওয়া আছে দেখো তো 6x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 26। বন্ধুরা এই দুইটা বহুপদী আমাদের দেওয়া আছে। আমরা পি অফ এক্স এই এর মান বসিয়ে একটা পি অফ এক্স পেলাম এবং কিউ অফ এক্স তো দেওয়াই আছে এইভাবেই। তাহলে এখন বলা আছে যে পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কিন্তু পি অফ এক্স এর একটি উৎপাদক, এতে কোনো সন্দেহ। বন্ধুরা দেখো যে কি বলা আছে যে এক্স প্লাস 2 পি অফ এক্স এর একটি উৎপাদক, এটি কিন্তু দেওয়া আছে। তাহলে পি অফ এক্স সমান তোমরা লেখো, পি অফ এক্স সমান হচ্ছে এই জিনিসটা লেখো 4x টু দি পাওয়ার 4 প্লাস 12 এক্স কিউব প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন দেখো x প্লাস 2 কিন্তু পি অফ এক্স এর একটি উৎপাদক হবে, তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যেটা কিন্তু একটা উৎপাদক হবে। আমি তোমাদের শিখিয়েছি, এর আগে শিখিয়েছি যে কী করব আমরা। দেখো এর উৎপাদক কয়টা হবে, এই সর্বোচ্চ ঘাত যত থাকবে এই বহুপদীর যে ঘাতটা থাকবে তার উৎপাদক ততগুলো হবে। তো বহুপদীর ঘাত হচ্ছে 4, উৎপাদকও হবে 4টি, অর্থাৎ 4টি x প্লাস 2 হবে। তোমরা এই লাইনটা আগে লিখে রাখবা, x প্লাস 2, তারপরে x প্লাস 2, তারপরে x প্লাস 2। দেখো 4টি উৎপাদক আমরা লিখে রাখলাম। এখন দেখো এই 4x কিউবের মধ্যে থেকে কি কমন নিলে শুধু x থাকবে, তাহলে বুঝতেই পারছো যে 4 কমন নিতে হবে, আর x
4-এর মধ্যে যদি আমরা এক্স কিউব কমন নেই তাহলে কিন্তু এক্স থেকে গেল। এখন আমরা এই 4x কিউব দিয়ে এই দুটোকে গুণ করে এখানে দুটো পদ বানাবো। দেখো তাহলে কি হবে, প্রথমটা 4x⁴ হবে। দেখো এই যে এক্স আর এই 4x কিউব গুণ করলে এখানে একটা প্লাস হবে, তাহলে 4 দুগুণে 8 হবে, 8x কিউব হবে। এখন দেখো আমাদের এক্স কিউব কয়টা ছিল, 12টা ছিল। এক্স কিউব কিন্তু 12টা ছিল, আমরা 8টা পেলাম। তাহলে আমরা আরও 4টা এক্স কিউব যদি এখানে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই 8টা আর 4টা 12টা এক্স কিউব হয়ে গেল। এখন দেখো তো এই দুটো পত্র শেষ হয়ে গেছে এখানে। এখন এই পদ, তৃতীয় পদ, এখান থেকে কত কমন নিলে শুধু এক্স থাকবে? নিশ্চয়ই 4 নিতে হবে আর একটা এক্স স্কোয়ার নিতে হবে। দেখো এক্স স্কোয়ার নিতে হবে। যদি তা নাও তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকবে। এখন এইটা দিয়ে এই গুণ করে দিবা, তাহলে 4x স্কোয়ার আর এক্স গুণ করলে 4x কিউব হবে, প্লাস 4 দুগুণে 8x স্কোয়ার হবে। দেখো এখন এক্স স্কোয়ার আমাদের কয়টা ছিল দেখো তো, আমাদের এক্স স্কোয়ার ছিল 7টা, আমাদের হয়ে গেছে 8টা। তাহলে একটা মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা করে দেই তাহলে কিন্তু ব্যালেন্স থাকলো, এই 7x স্কোয়ার হলো। এখন হিসাব করবা যে এখান থেকে কি কমন নিলে শুধুমাত্র এক্স থাকবে, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস চলে গেল। আর এক্স স্কোয়ারের মধ্যে যদি একটা এক্স কমন নাও তাহলে শুধু এক্স থাকলো। এখন এই এক্স দিয়ে এই দুটোকে গুণ করে দাও, মাইনাস এক্স আর প্লাস এক্স, মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এই মাইনাসে মাইনাস আর 2 আর এক্স গুণ করলে 2x। এখন দেখো আমাদের এক্স কয়টা ছিল, আমাদের এক্স ছিল কিন্তু 3x আর এখানে আছে আমাদের 2x। তাহলে একটা মাইনাস এক্স যদি আমরা এখানে লিখে দিই তাহলে ব্যালেন্স হয়ে গেল, মাইনাস এক্স আর মাইনাস 2x, এই 3x হলো। এখন তুমি আর এই মাইনাস শেষে যে -2 আছে, -2 দিয়ে দাও। এখন দেখো তো এই এক্স এর মধ্যে কি কমন নিলে শুধুমাত্র এক্স থাকবে, এখানে মাইনাস এক্স ছিল, আমাদের এখানে প্লাস এক্স আছে। তাহলে একটা -1 যদি আমরা কমন নেই তাহলে কিন্তু প্লাস এক্স থাকে, আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই -2টা এখানে +2 হয়ে যায়। দেখো আমাদের কিন্তু উৎপাদকটা হয়ে গেছে। এখন যদি আমরা খুব সহজে হয়ে গেছে, তোমরা এই টেকনিকে কাজ করবে, তৃতীয় লাইনটা তোমরা আগে লিখবা। তাহলে এখন যদি আমরা x + 2 এইটা যদি কমন নেই তাহলে কি থাকে দেখো তো, 4x কিউব প্লাস 4x স্কোয়ার, তারপরে -x, তারপরে -1, দেখো এইরকম থাকে। এখন দেখো x + 2 আর হলো এখানে যদি তোমরা 4x স্কোয়ার কমন নাও, 4x স্কোয়ার এটাই যদি কমন নাও তাহলে কি থাকে, এখানে থাকে হচ্ছে x + 1 এখানে থাকে, আর এখানে যদি -1 কমন নাও x + 1 এটা থাকে, হয়ে গেল। এখন যদি তোমরা x + 2 তো ছিল, এই x + 1টা যদি এখানে নিয়ে কমন নাও দুই জায়গায় থেকে, তাহলে এখানে থাকলো কি 4x স্কোয়ার -1। বন্ধুরা আমাদের প্রায় হয়ে গেছে, দেখো আমাদের এই উৎপাদকটা। এখন আর একটি লাইন বাকি আছে, সেই লাইনটি যদি আমরা এখানে এইভাবে করে দেই, দেখো কিভাবে, দেখো তো x + 2 আমাদের ছিল, x + 1 আমাদের ছিল, আর এই জিনিসটা দেখো তো এটা কি 2x, এইটাকে যদি আমরা 2x এইভাবে স্কোয়ার দেই আর এটা যদি 1 স্কোয়ার দেই তাহলে কি স্কোয়ার - বি স্কোয়ার হয়ে যায় না, সমান কি a + b * a - b। সেটা আমরা একটু স্কিপ করব, তোমরা বড় ক্লাসে চলে গেছো। এইটা আমরা লিখব 2x + 1 * 2x - 1। দেখো আমাদের জিনিসটা কিন্তু এরকম হয়ে গেল। তাহলে আমরা কিন্তু p of x এর উৎপাদক পাইলাম এই কয়েকটা। এখন যদি q of x এর উৎপাদক বের করে দেখি যে কোনো একটা উৎপাদক কমন আছে, তাহলে আমরা বলতে পারবো যে p of x আর q of x এর দুইটারই সাধারণ উৎপাদক। অথবা আমরা এই x + 2 যেটা আছে এইটাই আমরা দেখব যে এর উৎপাদক কিনা, আমরা দেখব q of x এর উৎপাদক কিনা। চলো আমরা একটু মুছে দিচ্ছি, এখানে একটু মুছে দিলাম বন্ধুরা, দেখো মুছে দিলাম। আচ্ছা এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের যে q of x, সরি আমাদের q of x-টা লিখে না রাখা দরকার ছিল। আচ্ছা এই যেখানে q of x আছে আমাদের, আমরা এখন লিখব যে আবার q of x সমান দেখো 6x³ + x² - 9x + 26।
এখানে আমরা দেখব, দেখো এখানে -2, এখানে -2 2 বসালে দেখো তো কি হয়, x এর মান যদি 2 বসালে, x এর মান -2 বসালে কি হয়, এখানে যদি -2 বসাই আমরা, তাহলে -8 হবে, আর 6 এটা 48, -48 হবে, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 কে স্কোয়ার করলে +4 হবে, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 9 দুগুণে 18, +18 হবে, আর হলো 26 হবে। দেখো তো কি হয়, এখানে তো 48 আছেই, আর এইটা 48 হয় কিনা, 4 আর দেখি 6 আর 8 14, 14 আর 4 18, 8 হাতে থেকে 1 আর 1, 2 1 3, 3 1 4, বন্ধুরা হয়ে গেছে, দেখো 0 হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি এখানে, সুতরাং কিউ অফ -2 এইটা সমান কিন্তু 0 বেরোলো। তাহলে যেহেতু 0 বেরোলো, তাহলে আমরা কি জানি, উৎপাদক উপপাদ্য আমাদের কি বলেছে, উৎপাদক উপপাদ্য বলেছে যদি পি অফ এ সমান 0 হয়, তাহলে x - a হবে, পি অফ এ যদি 0 হয়, তাহলে x - a হবে ওই বহুপদীটির উৎপাদক। অর্থাৎ এই কিউ অফ -2 যদি সমান 0 হয়, হয়েই তো গেছে, তাহলে লিখব যেহেতু কিউ অফ -2 সমান 0, সুতরাং x মাইনাস এই যে সামথিং, x মাইনাস কিউ অফ সামথিং যেটা আছে সেই সামথিং আমরা দিয়ে দেবো, অর্থাৎ -2 বা x + 2 কি হবে পি নয়, কিউ অফ x এর একটি উৎপাদক হবে, তাহলে x + 2j, এই x + 2j এর উৎপাদক, এই তোমার x + 2j কিউ অফ x এর একটি উৎপাদক, তার প্রমাণ কিন্তু আমরা করে দিলাম। যে কিভাবে করে দিলাম, যে কিউ অফ -2 সমান 0 বের হলো, কিউ অফ -2 সমান যদি 0 বের হয়, তাহলে x - a, অর্থাৎ x মাইনাস ওই a হলো এইটা, সমান x + 2 কিন্তু উৎপাদক হবে, সেটাই আমরা দেখিয়ে দিলাম। কিন্তু এক্ষেত্রে তোমরা লিখে দিতে পারো যে সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স, যেহেতু এই উৎপাদকটা কিন্তু এরও আছে, এই যে এখানে কিন্তু পি অফ এক্স এর উৎপাদকটাও কিন্তু এইটা আছে, তাহলে তোমরা লিখে দিতে পারো যে সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর কি বিদ্যমান, একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। উৎপাদকটা দিতে পারো যে x + 2 হচ্ছে সেই সাধারণ উৎপাদক, এইটা বিদ্যমান দেখাতে বলা হয়েছিল, তোমরা দেখানো হলো দিয়ে দিবা। বন্ধুরা, এই সাথে আমরা এই অধ্যায়ের সর্বশেষ সৃজনশীল প্রশ্নটি শেষ করলাম, অর্থাৎ 15 নম্বর প্রশ্নটি শেষ করলাম। বন্ধুরা, এই অধ্যায়ে অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি, প্রথম থেকে বেসিক থেকে শুরু করে আমরা এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা একটি বিশেষ সূত্রের অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে সেই প্রমাণটা আমরা দেখিয়েছি। তাছাড়া পুরো অনুশীলনী সবগুলো অঙ্ক আমরা পুঙ্খানুপুঙ্খরূপে তোমাদের ব্যাখ্যা বা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। বন্ধুরা, যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবা না, এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে এবং তাদের দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।